নাটকীয়তা দিয়ে শুরু হলো ত্রয়োদশ সংসদের শপথের আনুষ্ঠানিকতা। এদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি ও জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা, ভবিষ্যতে দেখা দিতে পারে রাজনৈতিক সংকট। সাদ বিন শফিক জানাচ্ছেন বিস্তারিত। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। জুলাই সনদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেবে কিনা এ নিয়ে ধোঁয়াশা ছিল গত দুদিন ধরেই। দলটির সিনিয়র নেতারাও বিষয়টি নিয়ে ছিলেন অনেকটা নিশ্চুপ। তবে মঙ্গলবার সকালে জানা যায় কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা। শপথের আগে এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এই সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শপথ বর্জনের কথা জানায় 11 দল, যদিও পরে আলাদাভাবে 2 শপথই নেন জামায়াত ও এনসিপি। এতে বিএনপি প্রতিজ্ঞা ভেঙেছে বলে মনে করেন আইনজীবী শিশির মনির, যদিও তা মনে করছেন না আরেক আইনজীবী কাজী জাহেদ ইকবাল। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 8-2 অনুযায়ী এই শপথ বাক্য পাঠ করাবেন সিইসি। তাহলে ওনাদের অভিযোগটা কোথায়? ওই আদেশটি তারা আজকে এসে মেজরিটির জোরে ভায়োলেট করছেন। এখানে যুক্তি না, এখানে গায়ের জোর। বিএনপির যে বক্তব্য সেইটার কিন্তু আপনার কনস্টিটিউশনাল ভ্যালু আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ হলো সংবিধান অনুসারে আপনি যদি কোনো আইন জারি করতে চান তাহলে আপনাকে অনুচ্ছেদ 93 অনুসারে অর্ডিন্যান্স জারি করে করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক আসিফ শাহরের আশঙ্কা এতে সৃষ্টি হতে পারে সংকট। এটা একটা পলিটিক্যাল ক্রাইসিসের সূচনাই আমরা দেখছি কিনা আমার সেটা নিয়ে একটু শঙ্কা হচ্ছে। লিগ্যাল ইস্যুর বাইরেও এটার একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে, যে পলিটিক্যাল অ্যাসপেক্টটা আমার ধারণা প্রত্যেকটা রাজনৈতিক দল, স্পেসিফিক্যালি যারা জয়ী হয়ে এসেছেন, তাদের আসলে এটার একটা বিচার বিবেচনা নেওয়া উচিত। তবে আলোচনার মাধ্যমে যে কোনো সংকট সমাধানের তাগিদ তাদের। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।